স্যার আমি নির্দোষ, টাকা আমি চুরি করিনি। কিছু একটা আমার জন্য করেন স্যার। সেটা তো আমরা আসলে বুঝতে পারতেছি, কিন্তু কি করবো আপনার জন্য বলেন? অ্যাকাউন্টটা তো আপনার হাতে ছিল। একটা তদন্ত কমিটি বসান স্যার। কি কমিটি? তদন্ত কমিটি। ওরা তদন্ত করে আসল দোষীকে খুঁজে বের করতে পারবে। না, সেটা তো এখন আসলে করতে পারছি না, সেটা তো করা যাবে না। কেন স্যার? না মানে বুঝতে পারতেছেন না, আপনি বলছেন যে টাকাটা আপনি দিয়ে দিবেন। এখন যদি আপনি টাকাটা না দেন তাহলে তো কোম্পানি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আপনার এই স্বীকারোক্তিমূলক মানে জবানবন্দির পর কোম্পানির তো আর ওই নিজস্ব তদন্ত কমিটির কোনো সুযোগই নাই। সিগনেচারটা আমি করতে চাইনি, কিন্তু না না ওসমান সাহেব, বিষয়টা হচ্ছে যে আপনি বোঝেন ব্যাপারটা, প্রয়োজনে আপনি সময়টা একটু বাড়ায় নেন। হেড অফিসটা টিপস আমি দেখব, আমি কথা দিচ্ছি, আমি ক্লিন চিট দিয়ে আপনাকে আবার অফিসে ফিরিয়ে আনবো নাকি। আমি কথা দিচ্ছি, আমি প্রয়োজন বোধে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ওই 20 লাখ টাকার সাথে আমি অ্যাডজাস্ট করে দেবো ভাই। স্যার স্যার আপনি আপনি স্যার মাটির মানুষ স্যার, আপনার মানে অনেক হেল্পফুল স্যার। আপনি স্যার ওসমান সাহেবের জন্য অনেক কিছু করলেন স্যার। এভাবে কেউ করে না স্যার। স্যার আপনি লোকটাকে বাঁচালেন স্যার, আপনার তুলনা হয় না স্যার। তো এখন ওসমান সাহেব, যেহেতু আপনি কমিটমেন্ট করছেন যে টাকা দেবেন, তো টাকাটা আপনার দিয়ে দেওয়া উচিত। প্রয়োজনে কয়েকদিন সময় চান, সময় নিয়ে নেন। স্যার যেহেতু এত বড় হেল্প করতেছে আপনাকে, এটা তো মানে অতুলনীয়। এমন হেল্প কেউ কোনোদিন করে না। তো টেনশনের কিছু নাই ভাই, আমি ব্যাপারটা দেখবো। তো আপনি কোনো চিন্তাই করেন না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। কি বলেন হাম সাহেব? সেটাই। তোমায় দিলাম মুষলধারে বৃষ্টি, আমার জন্য আকাশ জোড়া মেঘ, তোমার জন্য অপূর্ব প্রেম সৃষ্টি, আমার জন্য রেখেছি উদ্বেগ। আকাশ বলছে না, বাতাস বলছে না, হয়েছি হয়েছি আমি আজ বিলু এটা কি কাজ করলো মা? কি কাজ করলো? বিলুরে তুমি শক্ত হাতে মানুষ করতে পারো নাই বৌমা, তার খেসারত এখন তুমি দিচ্ছ। এত টাকা কোথা থেকে দিব আমরা? কোথা থেকে জোগাড় হবে এত টাকা? বাদে করছি আমরা, আলাদা আমাকে আর কত Ah
আরে হোসনা, কেমন আছেন দাদি? আর আছি। শুনছি অন্ত কেমন একটা বিপদ হয়ে গেল। চাচার মতো এমন একটা ভালো মানুষ এমন একটা বিপদে ফালাই দিল অফিসের লোকজনরা। মানুষ আর মানুষ নাই হোসনা। দেখ না, আমার এমন ভালো পোলাটারে এমন বিপদে ফেলাইয়া দিল, এখন কি হইব? আল্লাহ সব ঠিক করে দেব দাদি, মন খারাপ করেন না। একটা না একটা উপায় বাইর হয়ে যাইবই, আর উপায় যখন বাইর হইব সব সমস্যার সমাধান হয়ে যাব দাদি। কি উপায় বাইরিব? উপায় একটা আছে, আমি চাচিরে কইছি। হোসনা তোমারে কি কইছে বৌমা? না না, এটা সম্ভব না। সম্ভব সম্ভব চাচি, সম্ভব। আপনি একটু চাইলেই সম্ভব। এক মিলার বিয়ে হইলেই কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব চাচি। তাই বলে মেয়েরে বিক্রি করে দিয়ে সমস্যার সমাধান করব? এখানে ব্যবসা বিক্রির কথা কেন আসতেছে চাচি? ছেলের যখন বিয়ে হবে জামাই ছেলে হয়ে যাবে, আর ছেলে হয়ে মা বাবা সবার দেখাশোনা করবে, এটাই তো নিয়ম। তাই বলে এত বয়স্ক পাত্রের কাছে আমি নাতনি বিয়ে দেব? না না, তা হয় না। বয়সটা একটু বেশি দাদি, ছেলেটা কিন্তু ভালো। না না হোসনা, আমি এই প্রস্তাবে রাজি না। আমিও না। একটু চিন্তা করে দেখেন চাচি, আমি কিন্তু আবারও বলতেছি, এই ছেলের টাকায় আপনাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। চাচারও যত সমস্যা আছে তারও সমাধান হবে। আমি আমি এই বিয়ের প্রস্তাব আমার মেয়েকে কিভাবে বলব? আমিও তো ভেবে পাচ্ছি না। দাদি, আপনারা যদি বলতে না পারেন দরকার হলে আমি বলবো। না না হোসনা, তুমি আমাদের জন্য অনেক করছো, তোমার এই চেষ্টার কথা আমরা কোনোদিন ভুলবো না। কিন্তু এই বিয়ে সম্ভব না হোসনা, আমার শেষ কথা, আমি এই বিয়েতে রাজি না। আমিও। আর কি তোর বলার আছে কিছু? না তাইলে আর কি বলবো, আপনারা যখন রাজি না, তাহলে আমি আসি চাচি। চা খেয়ে যাও। না চা আর খেয়ে কি হবে, ভাবছিলাম এই বাড়িতে একটা বিয়ে হবে, বসে একটু মিষ্টি খাবো, তা তো আর হইল না। তারপরও চাচি চাচার সাথে একটু কথা বলে দেখেন। দাদি, আমি তাহলে আসি। ভাইবেন চাচি, গেলাম। বৌমা, তুমি কি একটু ওসমানের লগে আলাপ করবা? মা, আপনি যে কি বলেন না বলেন, কারোর সাথে আলাপ করার দরকার নাই। মেয়ের কি হাত পা বেঁধে জাহান্নামের আগুনে ভাসায় দিব? আমি কি করব দাদি? সবই তো তোর হাতে রে বন্ডি। তুই যদি চাস তবেই আমরা সবাই এই বিপদ থেকে উদ্ধার পাবো। হ্যাঁ রে মা, আমি টাকা রেখে না পারলে ওরা আমাকে জেল খাটিয়ে ছাড়বে। না বাবা, তুমি জেলে যাবা না, তোমাকে আমি জেলে যেতে দিব না বাবা। টাকা না পেলে আমার ছেলেরে তো তারা জেলে নিয়ে যাবেই যাবে। তুই কিছুই করতে পারবি না রে মা। মারে, আমার তুই বাঁচা মা। তোমাকে আমি বাঁচাবো বাবা, যে করেই হোক তোমাকে আমি বাঁচাবো। আপা, আমার কিছু টাকা দে না রে, আমি বিজনেসটা করতে চাই। তুই বিশ্বাস কর, আমি ভালো হয়ে যাবো, সত্যি আমি ভালো হয়ে যাবো। মারে, তুই বিলুরে বাঁচা। তোর কিছু হবে না বিলু, তোর
তুই বিজনেস করতে পারবি। তুই বিলুর টাকা দিবি কি করে? আপুরে কষ্ট হয়, শ্বাস নিতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট। তুই চিন্তা করিস না, তোকে আমি বড় ডাক্তার দেখাবো, ঢাকায় নিয়ে যাব। তুমি আমাকে কিভাবে ঢাকা নিয়ে যাবে আপু? টাকা কোথায় পাবে? হ্যাঁ রে নীলা, মেয়েটাকে যে চিকিৎসা করাবো, টাকা কোথায় পাবো মা? তুই মিলের কি করে ভালো করবি? তুই তোর বাবার টাকা দিবি কি করে? আপা, আমাকে বাঁচা আপা, ওরা আমাকে মেরে ফেলবে। আপুরে খুবই কষ্ট হয়। মারে, এই বাবার জন্য তুই কিছু করবি না? আমি জানি না, কিছু জানি না। তোর হাতেই সমাধান নীলা, তোর হাতেই সব সমাধান। নীলা, তুই চাইলেই পারিস নীলা। আমি সবাইকে বাঁচাবো, আমি তোমাদের সবাইকে বাঁচাবো। আমি মরে গেলেও আমি কারো ক্ষতি হতে দিব না। আমি তোমাদের সবাইকে বাঁচাবো, সবাইকে। মামি, মামার সাথে কথা বলছিলেন? বলছি। মামা কি বললেন? আজকে বাজারে যাওয়ার সময় তোমার সাথে যে একজনটা দেখলাম, কে? কার কথা বলতেছেন? ওই যে গালে হাত দিয়ে কথা কইতে লেছিলা। যে আমার বন্ধু। টাকাটা কি ওই বন্ধুর জন্য? জি মামি, খুব বিপদে পড়েছে, ওর টাকাটা ভীষণ দরকার। মামি, মামা কি বলেছে? মামা বলছে টাকা নাই। টাকা নাই মানে? টাকা নাই মানে টাকা নাই, আমি তো বলছিলাম টাকার কথা, কিন্তু তোর মামা বলছে কি জানি একটা কাজে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে, এই মুহূর্তে কোনো টাকাই দেওয়া সম্ভব না। কিন্তু মামি, আপনি তো বলেছিলেন যে। বলছিলাম, কিন্তু এখন নাই কোত্থেকে দিবি বলো? মামি, আমি কি তাহলে মামার সাথে একটু কথা বলবো? আমি তো কথা বলছি, তাতে কি চলবে না? তোমাকে কথা বলতেই হবে। না মামি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দেখি কিছু একটা করা যায় কিনা। মনে হয় না দিতে পারবো। টাকাটা জোগাড় করতে পারলাম না। মামি হুট করে বলল পারছে না, হাতে একদম টাকা নেই। অথচ গতকালকেও ঠিক ছিল, হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। তুমি চেষ্টা করেছো আমার জন্য, এটাই অনেক। অনেক না, এটা মোটেও অনেক না। এই চেষ্টার কোনো মূল্য নেই। কেন নিজে নিজে কষ্ট পাচ্ছ? না, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি তোমার জন্য কিছুই করতে পারছি না, অসহায় লাগছে একদম। কেউই আমার জন্য কিছু করতে পারবে না। হতাশ হও না।
সব কিছু ঠিক হবে। হতাশা ছাড়া আর কি আছে আমার জীবনে? আমার তো মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মধ্যে পড়ে আছি, যেখানে মাথার উপর দিয়ে শুধু ঢেউ যাচ্ছে। আমি কোনোভাবেই ঢেউ থেকে নিজেকে বাঁচাতে পারছি না। না কোনো নৌকা, জাহাজ, এমনকি খড়কুটা যে আমি তা ধরে তীরে পৌঁছাবো। নীলা, তুমি এভাবে কথা বলছো কেন? নিলয়, তুমি আমাকে একমাত্র বাঁচাতে পারো, একমাত্র তুমি। কোনো সমস্যা নেই আমার। তুমি শুধু আমাকে বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করবো। আমার একটা বিয়ের প্রস্তাব এসেছে। বিয়ের প্রস্তাব মানে? এক বয়স্ক কোটিপতি আমাকে সে যদি বিয়ে করে তাহলে আমার পরিবার বেঁচে যায়। বাবার জন্য টাকা দিবে, আমার বোনের চিকিৎসার টাকা দিবে, আমার ভাইয়ের ব্যবসা দাঁড় করিয়ে দিবে। তাহলে আমার কি হবে? জানি না তোমার কি হবে। তোমার কি হবে তুমি জানো। ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমাদের ভালোবাসা তো আমার পরিবার বাঁচাতে পারছে না নিলয়। নিজের পরিবারের জন্য স্বার্থপরের মতো কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ আমার সাথে আমার পরিবারের স্বার্থ জড়িয়ে আছে। এই বিয়েটা করলে আমার পরিবার বেঁচে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। ভুল বলছো তুমি। নিজের পরিবারের জন্য তুমি নিজেকে বিক্রি করে দিবে? অবিকৃত থেকে কি লাভ বলো? পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি আমি তোমাকে। আমার ভিতরে তুমি ছাড়া আর কেউ নেই। আমি এই বিয়েটা করতে চাচ্ছি শুধুমাত্র আমার পরিবার বাঁচানোর জন্য, আর কিচ্ছু না। তোমাকে ছাড়া মরে যাবো। এমনটা করো না প্লিজ। নীলা, নীলা দাঁড়াও। নীলা, নীলা, কি ভাবছো তুমি? একটা কথা বলো তো, মানে আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? এটা কি ধরনের প্রশ্ন? তুমি আমাকে বলো না, মানে তুমি যদি কখনো আমাকে আর খুঁজে না পাও, আমি যদি সত্যি হারিয়ে যাই কোথাও হঠাৎ, তখন তুমি কি করবে? জানি না কি করবো, কিন্তু এতটুকু বুঝি যে তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আমার বাঁচার কোনো মানে নেই। চলো যাই।